সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, নামাজের মধ্যে ভিতরে কিছু ফরজ আছে, নামাজের বাহিরেও কিছু ফরজ আছে, আছে না নাই? নামাজের বাহিরে যেই ফরজ তার মধ্যে এক নাম্বার হলো শরীর পাক। এক নাম্বার কি? এক নাম্বার হলো শরীর পাক। আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা শরীরকে পবিত্র করে নাও। তারপরে দুই নাম্বার হলো ওয়াসিয়াবাকা ফাতাহির। আল্লাহ তাআলা বললেন দুই নাম্বারে হলো ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমাদের পবিত্র পোশাক লাগবে। নামাজের জন্য এক নাম্বার যেই কাজটা সেটা হলো শরীর পাক লাগবে। নামাজের জন্য এক নাম্বার কাজ শরীর পাক, দুই নাম্বার কাপড় পাক, তিন নাম্বার নামাজের জন্য জায়গা পাক, যেই জায়গায় আপনি সেজদা দিবেন ওই জায়গাটা পাক হওয়া লাগবে। চার নাম্বারে আপনাকে 17 টাকা লাগবে, 4 নাম্বারে 17 টাকা। আর 5 নাম্বারে আপনাকে নামাজের ওয়াক্ত হতে হবে। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের জন্য নির্ধারিত সময় আছে না নাই? এখন আমরা জুমার নামাজ পড়তে এসেছি, কেউ যদি এখন আসরেরটা পড়ে ফেলি হবে নাকি? ফজরেরটা যদি পড়েন হবে? এই জন্য নামাজ ওয়াক্ত মতো সময় মতো পড়া লাগবে। এরকম ভাবে 6 নম্বরে হলো কিবলামুখী হওয়া লাগবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। আল্লাহ তাআলা বলে দিলেন ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তোমরা নামাজ পড়বা একেবারে কাবা শরীফের দিকে কিবলামুখী হয়ে, তারপরে নামাজ আদায় করা লাগবে। আর 7 নম্বরে নিয়ত করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নামাজের নিয়ত করা লাগবে। নামাজের ভিতরের যেই ফরজ সেগুলো হলো তাকবীরে তাহরিমা। প্রথমে কি তাকবীরে তাহরিমা? তাকবীরে তাহরিমা কোনটা বলা হয়? যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজ শুরু করে দেন, আপনি যদি একা একা পড়েন তাও কি বলবেন? ইমাম সাহেবও বলবে। ইমাম সাহেবের সাথে যখন নামাজ পড়েন ইমাম সাহেব যখন বলবে তখন আপনিও মনে মনে বলবেন, আপনিও তখন কি মনে মনে আল্লাহু আকবার এটা বলবেন। আর যখন একা একা নামাজ পড়েন তখন তো বলবেনই। ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়েন ইমাম সাহেব যখন বলে তখন আপনিও সাথে সাথে মনে মনে বলবেন আল্লাহু আকবার। তাহলে তাকবীরে তাহরিমা বলা এটা হলো কি ফরজ। তারপরে আল্লাহ তাআলা বলেন অরব্বাকা ফাকাব্বির, অরব্বাকা ফাকাব্বির, তাকবীর বলে এই তাকবীর বলে তারপরে আপনি নামাজ শুরু করবেন। আর দুই নাম্বার হলো কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ আদায় করা। তাহলে নামাজের 2 নাম্বার ফরজ কি? নামাজের ভিতরে 2 নাম্বার ফরজ কি? 1 নাম্বার ফরজ, 1 নাম্বার হলো তাকবীরে তাহরিমা। প্রথমে যে আল্লাহু আকবার বলি এটা ফরজ, তারপরে নামাজ দাঁড়ায়া পড়া ফরজ। নামাজ দাঁড়ায়া পড়া কি? কথা বলতে হবে। নামাজ দাঁড়ায়া পড়া কি? ফরজ। কারো যদি শরীয় ওজর থাকে, শরীয় ওজর আছে না, অনেকে মোটরসাইকেল চালাইতেছে রাস্তার মধ্যে গিয়া লাগাই দিছে, লাগায়া ঠ্যাং এখন সোজা করতে পারে না, নামাজ পড়া লাগবে না? লাগবে কি না? এখন সে বসে বসে নামাজ পড়বে, পাও সামনে ছড়াই দিবে, সে পা ভাঙতে পারে না, কোমর বেঁকা করতে পারে না, এই জন্য কি করবে? পা সামনে ছড়াই দিবে। যদি সম্ভব হয় তাহলে রুকু সেজদা করবে ইশারা ইঙ্গিতে, আর যদি সম্ভব হলে সে রুকু করবে, সেজদা দিবে। যদি ততটুকু সম্ভব না হয় অন্তত ইশারাই করে নিবে। কথা কি বোঝা গেছে? তাহলে নামাজ দাঁড়ায় পড়া কি ফরজ। আপনি দেখে গেল 3 তলা 5 তলা 7 তলা বাসায় আপনি উঠতে পারেন, বাজার ঘাট সমস্ত এলাকা ঘুরতে পারেন, বাজার সদাই করতে পারেন। অনেকে দেখা গেছে যে নামাজের সময় মাজুর হয়ে যায়। এই ধরনের লোক পাওয়া যাইব না তো খুঁজা? এই ধরনের লোক পাওয়া যায় খুঁজা? সম্মানিত মুসল্লিয়ানে কারণ শরিয়া ওজুর যদি আপনার থাকে তাহলেও আপনি কি করবেন? দাঁড়ায় নামাজ পড়া হলো ফরজ। আর যদি আপনি দাঁড়ায় না পড়তে পারেন এই কথাগুলো সামনে আসবে। এটা কি আলাদা বলতে হবে? এটা কি বোঝা গেছে না? এই যে অনেকে বলতেছে চেয়ারে বসার কি? আমি যে কথা বলছি এর ভিতরে কি চেয়ারের কথা আছে? বোঝা গেছে কিনা? যে আপনার শরীয়া ওজর থাকলে পা সামনে ছড়াই দিয়া তারপরে বসে রুকু করবেন, সেজদা করবেন। যদি আপনি না পারেন ইশারাই করবেন।
তাও চেয়ারে বসা যাবে কি? আপনারা বলেন, ফতু আপনারা দেন। চেয়ারে বসার কথা এখানে আছে, বসা যাবে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলে দিলেন, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা সেখানে বলে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা যখন নামাজ পড়বা, দাঁড়িয়ে নামাজ পড়া এটা হলো ফরজ। যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা। আর তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন, যদি দাঁড়িয়েও তোমার দ্বারা সম্ভব না হয় নামাজ আদায় করা, তাহলে তুমি শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে হলেও তুমি নামাজটা আদায় করে নিবা। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন, আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। দাঁড়িয়ে যদি আপনি না পারেন, কিভাবে পড়বেন? বসে পড়বেন। যদি আপনি বইসাও নামাজ পড়তে পারেন না, আপনি কোমর বেঁকা করে তারপরে পা ছড়াই দিয়ে আপনি বসতে পারেন না, কোমরও বেঁকা আপনি সোজা রাখতে হয়, এখন আপনি কি করবেন? নামাজ কি ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। পা বাঁকা করতে পারেন না, কোমর বাঁকা করতে পারেন না। অথবা অনেকে অ্যাক্সিডেন্ট করেছে, দেখা গেছে যে হারিনালের এক ইমাম সাহেব, হারিনাল এক জায়গার এক ইমাম সাহেব, নাম হচ্ছে ইমাম সাহেবের নাম হচ্ছে শাহ আলম। ওই যে ইমাম সাহেবদেরকে যে ডাকছিল জাহাঙ্গীর সাহেব, দেখছিলেন ঈদের সময়? ওইখানে কিন্তু সে কিন্তু একটা অটোর মধ্যে সোজা হয়ে শোয়া ছিল, আমরা বের হয়ে দেখছি। তখন তার নাম হলো শাহ আলম, অ্যাক্সিডেন্ট করেছে, এখানে রড, কোমরে রড। আজকে প্রায় 9-10 মাস হয়ে গেল যে এই রড লাগানো অবস্থায় সে আছে। কিছুদিন আগে তার সাথে আমার দেখা কোনো একভাবে, পরে বললাম যে শাহ আলম ভাই এখন কি অবস্থা? বললো যে এখন এই যে থেরাপি, ওইগুলো সোজা রাখার কারণে এখন পাও বাঁকা করতে পারছে না, কোমরও বাঁকা করতে পারছে না। হাড় এগুলো সব ঠিক হয়েছে, কিন্তু রড খুলে ফেলছে, কিন্তু এখন ওইগুলো স্বাভাবিক হচ্ছে না। এই জন্য প্রতিদিন আমাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে এবং থেরাপি দিতে হচ্ছে, ব্যায়াম করাচ্ছে ডাক্তার আমাকে ধরে ধরে। কয় দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেয়। আমরা সবাই দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন, বলেন আমিন। আবারও বলেন আমিন। আমাকে অনেকবার বলছে যে আপনি মসজিদের মধ্যে আমার জন্য একটু দোয়া করেন। লোকটা খুবই অসহায়, ইমামতি করতো, 10-12 হাজার টাকা মাসে চাকরি করতো। এই চাকরিটাও তো এখন নাই, কিন্তু সংসার তো আছে। জমি জমা যা আছে বাপের যতটুকু পেয়েছিল মোটামুটি বিক্রি করা, মোটামুটি মনে শেষ পর্যায়ে এই অবস্থায়। আল্লাহ তাআলা তাকে যেন এই বিপদ থেকে যেন আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দেন, বলেন আমিন। তাহলে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজ দাঁড়ায় পড়া, এটা পড়া কি ফরজ। তারপরে দাঁড়ায় না পারলে বসে পড়বেন, বসে না পারলে শুয়ে শুয়ে তারপরে আপনি এরকমভাবে ইশারা ইঙ্গিতে পড়বেন। তাও আপনি ওই যে চেয়ার নিয়ে বসে নামাজ যে পড়ে, এটা অনেকটা বাহাদুরির মতন দেখা। কথা বুঝছেন কিনা? আমরা সেজদা দেই কার সামনে? কথা বলতে হবে, কার সামনে? রাজা ধীরাজ, তার সামনে আমরা লুটিয়ে পড়ি। আমরা আমাদের মাথা, পা, গার, বুক, সিনা, মাথা, কপাল সবকিছু তার সামনে লুটাইয়া দেয়। আর ওই জায়গার মধ্যে আপনি চেয়ারে বসে পাও ঝাঁকায় নামাজ পড়েন, এটা কতটুকু হয় এটা আমার জানা নেই। আল্লাহ কবুল করে কিনা আমার জানা নেই। তবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবেই পড়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে 3 নাম্বার হলো কেরাত পড়া। নামাজের মধ্যে 3 নাম্বার কি? জোরে বলতে হবে, কেরাত পড়া। আর একা একা নামাজ পড়লে সূরা মিলানো। ইমাম সাহেব সূরা ফাতিহার পরে একটা সূরা মিলায় না, এটা সম্মানিত কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ফাইদা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনুল কারীম পড়া। তারপরে 4 নাম্বার হলো রুকু করা, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা রুকু করো, রুকু করা। তাহলে নামাজের মধ্যে রুকু করা, কেরাত পড়া, এগুলো কি ফরজ। এখন কেরাত বলতে তো কোরআনুল কারীমই পড়া। এই কোরআনুল কারীমের মধ্যে যাদের অশুদ্ধ আছে তাদের কি করা লাগবে? কথা বলেন না, তাদের কি করা লাগবে? শুদ্ধ করা দরকার আছে না নাই? এখন আপনার নামাজের তেলাওয়াতটা যদি অশুদ্ধ হয় তাহলে নামাজ হবে? সবাই তো বললেন না, মনে হয় যেন কিছু হবে কিছু হবে না, এরকম বোঝা গেছে। নামাজের মধ্যে যদি আপনার তেলাওয়াত, আপনি যেই সূরাটা পড়ছেন এইগুলো যদি অশুদ্ধ হয় নামাজ হবে? হবে না। এই জন্য নামাজ যেহেতু হবে না, তেলাওয়াত করা এটা যেহেতু কোরআনুল কারীম পড়ার ফরজ, আপনি সূরা ফাতিহা
তার সাথে আপনি 4-5টা সূরা অন্তত গইসা মাইজা সব ঠিকঠাক কইরা অন্তত রাইখা তারপরে এই কয়টা দিয়েই আপনি পড়েন। কথা কি বুঝা গেল? সূরা ইখলাস, তারপরে সূরা কাউসার, ফালাক, নাস, এগুলো ছোট ছোট সূরা আপনি ইমাম সাহেবের সাথে বসেন, মুয়াজ্জিন সাহেবের সাথে বসেন, অথবা 3 দিনের লেগে তাবলিগে চলে যান না, গিয়া সেখানে বসে বসে সারাদিন বসে বসে গোসে মেজে তারপরে আপনি এই 3টা 4টা 5টা 6টা সূরা যদি আপনি ঠিক করে ফেলতে পারেন, তাও অন্তত আপনার নামাজটা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আর যারা ভালো পারেন, পড়তে পারেন, আলহামদুলিল্লাহ। যারা ভালো পারেন, পড়তে পারেন, বেশি পারেন, আলহামদুলিল্লাহ। যারা পারেন না তারা অন্তত এতটুকু আমলটা করেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করাটা হলো ফরজ। এটা কি ফরজ, বাধ্যতামূলক। আমি যেরকম কাপড় পরেছি, আপনারা কাপড় পরে এসেছেন, এরকম ভাবে ফরজ। 17 টাকা যেরকম ফরজ, এরকম ফরজ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য এই আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। নামাজের মধ্যে আরো একটা কাজ, সেটা হলো সিজদা করা। কি করা? রুকু করা, তারপরে কি সিজদা করা, তারপর হলো শেষ বৈঠক করা, তারপরে কি শেষ বৈঠক করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বাকি কথা ইনশাআল্লাহ আগামী কোন এক জুমাতে হবে। যতটুকু বলেছি ততটুকুর উপর আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।